ফিরলাম ব্রেকের পর। এবার নজর রাখবো বিবাদ ভুলে একসাথে শান্তনু ঠাকুর, মমতা বালা ঠাকুর। হ্যাঁ, ঠাকুর পরিবারে বিবাদের ছবিটাই বিগত বহু দিন ধরে দেখা গেছে, কিন্তু এবার মতুয়াদের বারুনি মেলায় একেবারে হাতে হাত দুপক্ষ, একজোট সাংসদ বিধায়ক। এক বছরেই তিক্ততা ভুলে এবার একজোট। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো অনিরুদ্ধর কাছ থেকেই। অনিরুদ্ধ, বিগত বহু দিন ধরে শুধুই সেখানকার মানুষ এই বিবাদের ছবিটাই দেখেছে ঠাকুর পরিবারে, শান্তনু ঠাকুরের সঙ্গে মমতা বালা ঠাকুরের বিবাদ, কিন্তু এবার তিক্ততা ভুলে একজোট তারা। মহামেলার আয়োজনে এবার যৌথ পরিচালন কমিটি, তাহলে তো ঠাকুর বাড়ির টানাপোড়েনে আপাতত ইতিতা বলা যায়। দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে দীর্ঘদিন ধরে ঠাকুর বাড়িতে মতুয়াদের মধ্যে যে একটা বিবাদ ছিল, সেটা বহু চর্চিত বিষয় ছিল। কারণ ঠাকুরনগর ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুর এবং মমতা ঠাকুরের যে দুই গোষ্ঠীর দীর্ঘদিন ধরে যে বিবাদ ছিল, রাজনৈতিক বিবাদ, তাদের দুজনের পারিবারিক বিবাদ, আমরা গত বছর লক্ষ্য করেছিলাম যে এই মেলা চলাকালীন, অর্থাৎ মতুয়াদের যে ধর্ম মেলা, অর্থাৎ মধুকৃষ্ণ ত্রয়োদশী উপলক্ষে, হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে যে বারুণী স্নান হয়ে থাকে, লক্ষ লক্ষ মতুয়া ভক্তদের সামনেই গত বছর দেখা গেছে যে শান্তনু ঠাকুর, মমতা ঠাকুর যে ঘরে থাকতেন, অর্থাৎ বিনাপাড়ি ঠাকুরের ঘর ভেঙে সেই ঘরে প্রবেশ করেছিল, তালা বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে সেই তালা খোলার জন্য মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর অনশনে বসেছিল, এবং সেই তিক্ততা বলা যেতে পারে যে এক বছরের মধ্যেই ভেঙেছে, এবং তিক্ততা ভুলে রীতিমতন দুজনে হাত মিলিয়েছে বলা যেতে পারে। কারণ দুই পরিবার একত্রিত হয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে এবছরে মেলা পরিচালনা করবার জন্য। আগামী বৃহস্পতিবার থেকে বারুণী মেলা শুরু হবে, তার আগেই এই মতুয়া মেলা যে একত্রিতভাবে শুরু হচ্ছে বা মতুয়া মেলা যে একত্রিতভাবে পরিচালনা করা হবে, এটা মতুয়া ভক্তদের কাছে যথেষ্ট রকম তাৎপর্যপূর্ণ বিষয়। এবং দুপক্ষই জানিয়েছে, মমতা ঠাকুরও জানিয়েছেন যে মতুয়া ভক্তদের জন্য তারা পরিষেবা দেওয়ার জন্য একত্রিত হয়েছেন। অন্যদিকে সুব্রত ঠাকুর, গাইঘাটার বিজেপি বিধায়ক, মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি, তিনিও জানিয়েছেন যে মতুয়া ভক্তদের কথা বলে তারা এবার দুহাত এক করেছে, বা দুই বাড়ি মিলে একটি কমিটি তৈরি করা হয়েছে, সেই কমিটি এই বারুণী মেলা পরিচালনা করবে। একদমই অনিরুদ্ধ। মহাবারুণী মেলা খুব সুন্দরই হবে, যা সিস্টেম যা করেছি এখানে খুব সুন্দর। লাখো লাখো ভক্তরা এখানে আসবেন, যে যেখানে এই ভক্তরা আসবে। হ্যাঁ, আমরা এটাই চাইছিলাম যে ঠাকুর বাড়ি সবাই মিলে, ঠাকুর পরিবারে যারা আসেন, তারা সবাই মিলে যদি এই কাজটা হয়, আমি হয়তো ভক্ত হতে পারিনি, সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, ঠিক আছে, তাহলে আমাদের সকল ভক্তের মঙ্গল হবে। অ্যারেঞ্জমেন্ট বা সবাই এক হয়ে মেলাটা করা হচ্ছে দুই পক্ষ থেকে, মমতা মা আর এবং শান্তনু বাবা সব একসঙ্গে, যেন খুব ভালো লাগছে। প্রস্তুতি আমাদের প্রায় 1 মাস আগের থেকে চলছে, খুব ভালো। প্রশাসন আমাদের প্রচণ্ডভাবে সহযোগিতা করছে। আমরা তো এর আগেও চেষ্টা করেছি যে যাতে সুষ্ঠুভাবে হোক, সুন্দরভাবে। প্রতি বছরই আমরা চাই, বিতর্ক এড়ানো যাবে না, আশা করছি 100%। প্রস্তুতি খুবই ভালো, প্রত্যেকবারই প্রস্তুতি থাকে, এবারও খুবই ভালো। মতুয়ারা একটা সংঘবদ্ধ একটা জায়গাতে থাকে, আপনারা দেখেছেন, তারা শৃঙ্খলাবদ্ধভাবে তারা আসে এবং শৃঙ্খলাবদ্ধভাবে তারা যায়, যৌথভাবেই হচ্ছে, আলাদাভাবে না। যে কমিটি আছে, দুটো কমিটি, সেই দুটো কমিটি এবং বাড়ির যারা সদস্য যারা আছেন তাদের সম্মতি ক্রমেই মেলাটা হচ্ছে। আমাদের যে সংগঠন আছে, আমরা ডিসাইড করবো। বাইরের লোক, বাইরের কোনো রাজনৈতিক দল তারা মাতব্বরি করবে, তা তো হতে দেওয়া যায় না। অন্যদিকে আলিপুরদুয়ার স্টেশন, সেখানে মতুয়াদের বিক্ষোভের ছবি। নির্দিষ্ট ট্রেন না পেয়ে কয়েক হাজার মতুয়া বিক্ষোভ করেছে, কিন্তু কেন এই বিক্ষোভ, কি কারণ এই বিক্ষোভের, কি পরিস্থিতি তৈরি হয়েছিল, রাজকুমার আরো ডিটেল জানাতে পারবে। রাজকুমার, সেই সময় ঠিক কি হয়েছিল, কেন এই বিক্ষোভ? দেখো সোনিয়া, একেবারে আলিপুরদুয়ার যে জংশন স্টেশন, সেই জংশন স্টেশনে কিন্তু একেবারে তুলকালাম কাণ্ড ঘটে আজকে দুপুরবেলা। মতুয়া মহাসংঘের সদস্যরা অভিযোগ করে যে তারা সকাল 9টা থেকে কিন্তু স্টেশনে অপেক্ষা করছেন, যে ট্রেনটি, স্পেশাল ট্রেন যেটা রেলের পক্ষ থেকে উত্তর পূর্ব সীমান্ত রেল থেকে দেওয়া হয়েছিল, সেই ট্রেনটি সকাল 9টায় ছাড়ার কথা, কিন্তু 9টার পর রেল কর্তৃপক্ষ জানায় যে 2:30টার সময় এই ট্রেন ছাড়বে, কিন্তু 2:30টার পর আবার জানানো হয় যে 2:30টা নয়, এই ট্রেন ছাড়বে সন্ধ্যা 7টায়। এমনটা জানতে পেরেই কিন্তু একেবারে তুমুল বিক্ষোভ শুরু করেছে। এমনকি যে সাংসদ শান্তনু ঠাকুর রয়েছে, তিনিও বিক্ষোভকারীদের টেলিফোনে কিন্তু স্টেশন মাস্টারের সাথে কথা বলেন।
তবে রেল সূত্রে যেটা বলা হয়েছে যে অ্যাকচুয়ালি এই যে স্পেশাল ট্রেন সেটা সকাল 9টায় নয়, ছাড়ার কথা ছিল হচ্ছে দুপুর 2:30টার সময়, এবং এই বিশেষ কারণে এই ট্রেনটাকে রিশিডিউল করা হয়, অর্থাৎ এরপর ট্রেনটিকে রাত 9:15 সেই 9:15টায় ছাড়া হয়। এবং এই 9:15টার সময় কিন্তু ইতিমধ্যেই কিন্তু যে 9:15 নয়, সরি 8:30টার সময় রিশিডিউল করা হয়, এবং 8:30টার সময় এই ট্রেন কিন্তু মতুয়াদের নিয়ে ইতিমধ্যেই বনগাঁর উদ্দেশ্যে। আমরা মল্লিক পরিবারের তরফ থেকে এসেছি। এই চটা সুবিধা ইনস্টিটিউট ল্যান্ড দাতা হচ্ছে মল্লিক পরিবার। দীর্ঘ 1942 সালে চটা সুবিধা ইনস্টিটিউট হয়েছে, তার আগে এপি স্কুল ছিল। সেই থেকে আজকে পর্যন্ত চটা স্কুল মাঠে খেলা হয়েছে, বড় বড় টুর্নামেন্ট হয়েছে, স্কুল অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এরকম মেলা কোনোদিন চলে না। স্কুল চলাকালীন এবং পরীক্ষা চলছে, একটা মেলা চলা মানে সেখানে নানান রকম বিশৃঙ্খলা সৃষ্টি হবে। হেড স্যার কীভাবে পারমিশন দিলে এখানে মেলা চলাবার, কার পারমিশনে হেড স্যার পারমিশনটা দিলে সেই কৈফিয়ত আমরা নিতে যাচ্ছি, এবং মেলা অবিলম্বে বন্ধ করতে হবে। আর এবার উত্তর 24 পরগনার আমডাঙ্গার দিকে নজর রাখবো, কারণ সেখানে বিক্ষোভের ছবি। জাতীয় সড়ক সম্প্রসারণে বাধা জমিহারাদের, কিন্তু কেন এই বাধা, কি কারণে এই বিক্ষোভ, জিয়াউল আরো ডিটেইল জানাতে পারবে। জিয়াউল, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কি অভিযোগ এই জমিহারাদের, কি কারণে এই বিক্ষোভ? দেখো, জমিহারাদের স্পষ্ট অভিযোগ যে তাদের যে আমডাঙ্গা বুক চিরে বয়ে গেছে 12 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ শুরু হওয়ার কথা বা হয়েছে কিছু কিছু জায়গায়, কিন্তু জমিহারাদের বক্তব্য যে তাদের যে ক্ষতিপূরণ, তাদের যে জমির দাম, সেই দাম এখনো দেওয়া হয়নি, অর্থাৎ 2013 সালের আইনে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু এই জাতীয় সড়ক কর্তৃপক্ষ 1956 সালের ক্ষতিপূরণ, অর্থাৎ সেই সময়ের যে জমির দাম, সেই ক্ষতিপূরণ দিতে চাইছে। ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজন জমিহারাদের জমির চিহ্নিতকরণ হয়েছে এবং জমি সেখানে কাজ শুরু হয়েছে, কিন্তু তাদের ক্ষতিপূরণ দেবে বলে সরকার পক্ষ বা 34 নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ একাধিকবার বলেছেন, কিন্তু কোনো ক্ষতিপূরণ না দিয়ে সেখানে সম্প্রসারণের কাজ হচ্ছে, এবং তা নিয়ে সেই কারণেই জাতীয় সড়কে আর্থ মুভার আটকে বিক্ষোভ দেখান জমিহারারা। এবার একটু আসানসোলের বার্নপুরে নজর রাখবো, কারণ সেখানে পালন হলো বিহার দিবস। হ্যাঁ, 22শে মার্চ আসানসোলে বিহার দিবস পালন হয়। বিহার দিবস পালনে কাদের দেখা যায় সে ছবি আপনাদের দেখাচ্ছি। অগ্নিমিত্রা পল মধুবনীর সাংসদ, তিনিও থাকেন। আরো বিস্তারিত এই বিষয়ে দীপক জানাতে পারবে। দীপক, বার্নপুরে এই বিহার দিবস পালন হলো, কারণ কি উঠে আসছে? দেখো, একেবারে রাজনৈতিক মনে করা হচ্ছে কি নিয়ে আসার জন্য এই বিহার দিবসের উপলক্ষে এই অনুষ্ঠান পালন করা হলো আসানসোলে। আসানসোলে বার্নপুরে এই বিহার দিবসের অনুষ্ঠানকে বেছে নেওয়া হয়। তার কারণ হচ্ছে বার্নপুরে রয়েছে ইস্কো স্টিল প্লান্ট, ইস্কো সেলের সেই কারখানায় কিন্তু বহু ভিন রাজ্যের বহু কর্মচারীরা কাজ করতে আসে, এবং এইখানে অবাঙালির সংখ্যাও কিন্তু দেখার চোখে পড়ার মতোই আছে। তাই কিন্তু এই বার্নপুরকেই বেছে নেওয়া হয়েছে বিহার দিবস উপলক্ষে এই অনুষ্ঠান পালন করতে, যাতে দেখা গেল বিহারের সাংসদ তিনি উপস্থিত ছিলেন, বিধায়ক অগ্নিমিত্রা পাল উপস্থিত ছিলেন। মূলত বিধানসভা ভোট যতই কাছে আসছে, অবাঙালি ভোটকে টানার জন্যই কিন্তু এই বিহার দিবস পালনের কর্মসূচি নেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে, এমনটাই মনে করছে তৃণমূল। কারণ তৃণমূল পাল্টা জানিয়েছে কি এইভাবে বিহারের কর্মসূচিকে বাংলায় নিয়ে এসে কোনোদিনও মন জয় করা যাবে না। আমরা এই রাজনীতি করি না, দেশকে ভাগ করার রাজনীতি করি না, ধর্ম জাত পাত এই নিরিখে। তাই সবাইকে একজুট করে মাননীয় প্রধানমন্ত্রী চান যে ইউনিটি ইন ডাইভার্সিটি, সেই এটা মাথায় রেখে সবাইকে নিয়ে আমরা শক্তিশালী ভারত গঠন করি। এতদিন না করে হঠাৎ করে এখানে হিন্দি দিবস, এইখানে যারা আছেন আমরা সবাইকে বাঙালি মনে করি, যারা পশ্চিমবঙ্গে থাকেন তাদের একটাই পরিচয়, তারা বাংলার মানুষ। টাইটেল পদবি আলাদা হতে পারে, তারা এতদিন পশ্চিমবঙ্গে রইলেন, এতদিন হিন্দি দিবস পালন হলো না। ওই যে হিন্দুত্বের ঝান্ডাকে আগে নিয়ে গিয়ে ভোটের বিভাজন করা, আর কিচ্ছু না, এতে কিচ্ছু হবে না, বিজেপি আরো আসন কমবে। আর এবার নজর রাখবো নদিয়ার কালীগঞ্জের দিকে, কারণ সেখানে পঞ্চায়েত প্রধানের শ্লীলতাহানির অভিযোগ, তার বিরুদ্ধে অভিযোগ এসএফআই নেতার বিরুদ্ধে, এবং তাকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, আরো বিস্তারিত সমীর জানাতে পারবে এ বিষয়ে। সমীর, ঠিক কি ঘটেছে?
দেখা শুনিয়ে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি এসএফআই নেতা রেজা শেখ, তার বাড়ি পলাশীপাড়া থানার কালীগঞ্জ থানার পলাশীপাড়া এলাকায় এবং তিনি পলাশীপাড়া লোকাল কমিটির সম্পাদক। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়, আজ তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হলে দুদিনের পুলিশ জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে যেটা অভিযোগ, গত 16 তারিখে তিনি ওই পঞ্চায়েতে গিয়েছিলেন প্রধানের কাছে সার্টিফিকেট আনতে, কিন্তু সেই সময় প্রধানকে তিনি শিলতহানি করেন বলে একটা অভিযোগ পঞ্চায়েত প্রধান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। তবে সিপিএম এর যেটা দাবি যে ওই যুবক কয়েকদিন ধরেই তার সার্টিফিকেটের জন্য ঘুরছিলেন, তার বাড়িতে গিয়েও পাননি। সেদিকে যখন পঞ্চায়েতে যান প্রধান তখন উপস্থিত ছিলেন না, প্রধান অনেকক্ষণ পরে আসেন এবং সেটা নিয়ে তাদের মধ্যে বচসা শুরু হয় এবং এই বচসার পরিপ্রেক্ষিতে তিনি শিলতহানির অভিযোগ দায়ের করেন। একটা ছেলে এসেছিল, আসার পর আমাকে বলেন যে আপনাকে একটা সার্টিফিকেট দেবে। যে কি সার্টিফিকেট? উনি বলে কি যে ইয়ার গ্যাপ সার্টিফিকেট আদৌ আমার পঞ্চায়েত থেকে দেওয়া যাবে কিনা, আমি বিডিও সাহেবকে জানাই। শিলতহানি করে এমনি বাজেও কথা প্রচন্ড বলতে থাকে উনি। আমি এত বোঝানোর পরে উনি বাজে কমেন্ট করে যাচ্ছে। মা বাপ তুলেও খিস্তি মেরেছে আমাকে। পলাশীর ক্যাম্পে আমি কমপ্লেন জানাই। জানি না 9-10 দিন আগের ঘটনা, তৃণমূলের একজন অঞ্চলের প্রধান, তাকে শিলতহানি করছেন বলা হচ্ছে, অথচ তাকে গ্রেপ্তার করা হচ্ছে না 10 দিন ধরে। কাল কেন গ্রেপ্তার করা হলো? আসল ঘটনা হচ্ছে যে গত পরশুদিন একটি ছোট্ট মেয়ে 4-5 বছরের কন্যা, প্রকৃত কন্যাশ্রী, তাকে ধর্ষণ করা হয়েছে। তার বিরুদ্ধে এখানে যে লড়াই আন্দোলন হচ্ছে, রেজা মিছিলের সম্মুখ ভাগে থেকে ছাত্র মেয়েদের নিয়ে সে প্রতিবাদ করেছে, স্লোগান দিয়েছে। ফলে এই লড়াইকে দমিয়ে দিতে হবে এবং অন্যদের ভয় দেখিয়ে দিতে হবে। সে কারণেই পুলিশ রেজাকে গ্রেপ্তার করলো। চ্যাংরাবান্ধা চেকপোস্ট, সেখানে বাংলাদেশের অভব্যতা, ভারত বিরোধী মন্তব্য করায় চেকপোস্টে বিক্ষোভ। চেকপোস্ট দিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয় ব্যক্তিকে। শুভঙ্কর আরো বিস্তারিত জানাতে পারবে ঠিক কি ঘটেছে। শুভঙ্কর। হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি, বাংলাদেশের বাসিন্দা আজাদুর রহমান এদিন দুপুরে তিনি বৈধভাবে সীমান্ত পেরিয়ে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট পেরিয়ে তিনি ভারতে প্রবেশ করেন। এরপর তিনি সেখানকার 0 পয়েন্টে যে ট্যাক্সি স্ট্যান্ডে যান, সেখান থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য ট্যাক্সি চালকদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ করেই তিনি রেগে যান এবং ভারত বিরোধী মন্তব্য করেন। তার এই ভারত বিরোধী মন্তব্যের জেরে সেখানে থাকা সাধারণ বাসিন্দা থেকে ট্যাক্সি চালকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে সেখানে চ্যাংরাবান্ধা মেকলিগঞ্জের পুলিশ সেখানে ছুটে যায়, তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। কিন্তু তারপরেও তিনি সেই মন্তব্য করতে থাকায় সেখানে একটা ক্ষোভ তৈরি হয়। এরপরই পুলিশ তাকে উদ্ধার করে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে নিয়ে যান। সেখানকার যে ওসি রয়েছেন তার হাতে তুলে দেন। আসছিল তো গাড়ি শিলিগুড়ি যাওয়ার জন্য, ওর রেটে বনে নেই, গাড়ি মানে প্রাইজে বনে নেই, ঠিক আছে, প্রাইজে বনে নেই। ও টোটোতে গেছে, টোটোতে ওর বনে নেই। তারপরে গাড়িতে আসছে, একটা গাড়ি ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে পরের গাড়িতে আবার উঠছে, মানে ঠিকঠাক করে উঠছে। তখন বলছে যে ওই ড্রাইভারের সাথে একটু তর্কাতর্কি হয়েছে। ওই ড্রাইভার বলছে যে এত টাকা লাগবে আমার, এত টাকার মধ্যে আমি যাবো। তো বলছে আমি আর আসবো না, এ কথা বলছি উনি। তখনই আমরা ওকে ধরলাম, ধরার পরে ওকে ওই গাড়িতে আমরা উঠতে দিই।